ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল এবং তাঁতীবাজার মোড় অবরোধ করে আন্দোলন করছে 7 কলেজের শিক্ষার্থীরা। এর পাশাপাশি রাজধানীর তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা ছাত্রদলের এক শিক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে তারাও কিন্তু আন্দোলন করছে রাজধানীর ফার্মগেট এলাকায়। এই শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে আজকে পুরো রাজধানীর চিত্র আপনাদেরকে যদি বলি, পুরো রাজধানী অচল অবস্থায় পরিণত হয়েছে এবং এক প্রকার পুরো রাজধানীর যে যানজট, বলা যায় যে পুরো যে রাজধানীর যে যান চলাচল ব্যবস্থা সেটি কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। পুরো রাজধানী জুড়ে তীব্র যানজট সকাল থেকে দেখা দিয়েছে। যখন 7 কলেজের শিক্ষার্থীরা তিনটি গুরুত্বপূর্ণ যে সড়ক সায়েন্স ল্যাব, টেকনিক্যাল এবং তাঁতীবাজার এলাকা, এই এলাকাগুলো অবরোধ করার কারণে পুরো রাজধানী জুড়ে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে তেমনটি মনে হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং যেটি বলছিলাম যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা বলছেন যে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত সে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত যে অধ্যাদেশ, সে অধ্যাদেশ জারি না হবার কারণে তাদের শিক্ষা জীবন বাধাগ্রস্ত হচ্ছে এবং নতুন যারা শিক্ষার্থী ভর্তি হয়েছেন 24-25 সেশনে তাদের কিন্তু এখন পর্যন্ত ক্লাস করা থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে তেমনটি কিন্তু তারা বলছেন। তবে তাদের আন্দোলনকে ঘিরে সাধারণ যারা পথচারী রয়েছেন, সাধারণ যারা মানুষ রাস্তায় বের হয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন সকাল থেকে তেমনটি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি আপনাদেরকে যদি একটু বলি, টেকনিক্যাল মোড় এলাকায় রয়েছে। এখানে রাজধানীর বাংলা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা মিলিয়ে তারা এখানে একত্রিত হয়েছেন। এর পাশেই এরপরেই কিন্তু আমরা আরেকটি জায়গার কথা যদি আপনাদেরকে বলি, এর পরই সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা কলেজ, এই 3 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সায়েন্স ল্যাব এলাকায় তারা অবরোধ করেছেন। এর পাশেই আরেকটি জায়গায় তাঁতীবাজার এলাকায় কবি নজরুল কলেজ এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ, এই 2 কলেজের শিক্ষার্থীরা তাঁতীবাজার এলাকা অবরোধ করেছেন এবং ফার্মগেট এলাকায় তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে আন্দোলন করছেন। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো অবরোধের কারণে রাজধানীর সরকারি 7টি কলেজ সহ তেজগাঁ কলেজ, এই 8টি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে পুরো রাজধানী অচল অবস্থায় পরিণত হয়েছে। যান চলাচল একেবারেই কিন্তু সীমিত রয়েছে পুরো রাজধানী জুড়ে। বিশেষ করে রাজধানীর যে গণপরিবহন, সে গণপরিবহন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবেন যতক্ষণ তাদের এই অধ্যাদেশ বাস্তবায়ন না হবে। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানী ঢাকার চিত্র। আবারও যদি আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে রাজধানীর 7টি কলেজ আজকে আবারও তারা মাঠে নেমেছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।